আমি কোনো এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি। তুমি তুমি কোনো এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছো। হাজার হাজার বছর পরে মেঘের নীল আকাশে সমুদ্রের দিকে যখন উড়ে যাব, তখন মনে হবে হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছি। যাই না আলো, তুমি রোদ মাখা রঙিন স্বপ্ন, বৃষ্টি হয়ে উড়তে থাকা গল্প। তুমি সোনালি আকাশ, আমি জোছনার রাত, আমি সন্ধ্যা নদীর তীরে মাছরাঙা ডাক। তুমি সাদা রং প্রজাপতি উড়ে যাওয়া মেঘ, আমি দূরে থাকা রংধনু আবেগ। তুমি সোনালি আকাশ, আমি জোছনার রাত, আমি সন্ধ্যা নদীর তীরে মাছরাঙা ডাক। তুমি সাদা রং প্রজাপতি উড়ে যাওয়া মেঘ, আমি দূরে থাকা রংধনু তোমার মনে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আসলে ছুটি ছাটা একদমই থাকে না, বছরে একটা বড় ছুটি পাই, তারপরে লং উইকেন্ড, শর্ট উইকেন্ড, এই সেই হাঙ্কিস পাঙ্কিস মিলায় একটু ঘোরার ব্যবস্থা করতে হয়। তো ওইরকম একটা উইকেন্ড ট্যুরে আমরা গিয়েছিলাম এডমন্টন, এবং এডমন্টন থেকে আমরা গিয়েছিলাম ব্যানফ, এবং খুবই অল্প সময়ের ট্যুর ছিল, খুবই হেকটিক। ফ্রাইডেতে নেমে স্যাটারডে সানডে ঘুরে মানডে মর্নিংয়ে ব্যাক, সামথিং লাইক দ্যাট। তারপরেও এর মধ্যে যতটা ঘোরা যায়, যেভাবে ঘোরা যায় চেষ্টা করি ঘোরাফেরা করার। আর এটা ছিল অলমোস্ট এন্ড অফ উইন্টার আই উড সে, সো আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট বরফ থাকবে না, বাট ইউ ক্যান সি দ্যাট দেয়ার আর স্টিল সাম আইস অন দ্য গ্রাউন্ড। সো আমরা ফ্রাইডে নাইটে পৌঁছালাম এডমন্টন, অ্যান্ড স্যাটারডে মর্নিং আমরা ব্যানফের উদ্দেশ্যে রওনা দিলাম। ইউ ক্যান সি দ্য ভেরি গুড ভিউ অফ দিস মাউন্টেন্স। আই ক্যান ফিল যে ড্রাইভ করে তার কতটা ভালো ফিল হয় দেখতে এই মাউন্টেনের রাস্তা ধরে যেতে। এবং আমি কখনো এর আগে ব্যানফে যাই নাই, আর সামারেও যাই নাই। সো আমার একটা ফিলিংস যে যখন এটা ফুললি গ্রিন থাকবে দুই পাশে এবং পাহাড় ধরে ড্রাইভ করা হবে, ও ওয়াও, I can only imagine that it would be so awesome. যারা ব্যানফ জেসপার এই রাস্তাটায় ড্রাইভ করেছে তারা বলে যে ইটস লাইক হ্যাভেন। কন্ট্রোভার্সিতে যাব না, মানে খুবই সুন্দর। তো এই যে দেখাই যাচ্ছে যে আপনি হচ্ছে মাউন্টেন দেখতে দেখতে ড্রাইভ করবেন। আর যেটা বললাম, সামার হলে তো অফকোর্স গ্রিন দেখতে দেখতে যাবেন। আর এই যে দেখতে দেখতে হচ্ছে যেতে যেতে পথে পথে থেমে নামবেন। আপনারা হয়তো জানেন হচ্ছে এডমন্টন হচ্ছে 5th লার্জেস্ট সিটি ক্যানাডার, আর এটার এলিভেশন খুবই হাই। এই শহরের এলিভেশন আমাকে একটু চেক করে হাইট বলতে হবে, এটা মোটামুটি সবাই জানে। অ্যান্ড দেন অফকোর্স ওখানেও স্নো পড়ে, বাট কম্পেয়ার টু আদার সিটিস লিটল বিট লেস। তো যেটা বলতেছিলাম যে এডমন্টন হচ্ছে এটার নর্থ সাসক্যাচুয়ান রিভারে পড়ে, কিন্তু এটার এলিভেশন হচ্ছে 2201 ফিট, শুধু এই সিটিটার এলিভেশন। সো অফকোর্স ইউ ক্যান সি দ্য মাউন্টেন ভিউ বেটার। আর হচ্ছে এটা সি লেভেল থেকে 645 মিটার্স অ্যাভভে। এই জন্য হচ্ছে এইটা মানে এই সিটিটা একটু ডিফারেন্ট অন্যগুলোর চেয়ে। তো আমরা এই যে এটা ব্যানফে পৌঁছানোর পর একটু সুভেনিয়ারের দোকানগুলোয় ঘুরলাম, এবং দেখাই যাচ্ছে যে আশেপাশে অনেক শপ, এবং সিটিটা খুবই সুন্দর। মানে ব্যানফ সিটিটা খুবই সুন্দর। মানে শুধু যদি কেউ ব্যানফ সিটিটাও ঘুরতে চায়, এডমন্টনে টাইম স্পেন্ড না করে, ইটস অলসো নাইস। সুভেনিয়ারের দোকানগুলো অনেক রিচ, এবং ওরা হচ্ছে নিজেদের হ্যান্ডমেড, এই যে জিনিসগুলো দেখতে পাচ্তেছেন ওরা নিজেরা এখানে মেড করছে, এবং
এক্সক্লুসিভ কালেকশন। অফকোর্স ইটস এক্সপেন্সিভ বাট ওয়ার্থ, লাইক খুবই সুন্দর এবং খুবই ভালো মজবুত দেখেই বোঝা যাচ্ছে। আমরা খুব বেশি কিছু ওখান থেকে কিনতে পারিনি এবং অবশ্যই ওখানে চকলেটের দোকান থাকবে। খুবই খুবই মজার চকলেট, আমরা বেশ কিছু চকলেট কিনে ট্রাই করেছি। আর এই যে সুভেনিয়ারগুলো আপনি দেখতে পাচ্ছেন, মোটামুটি যারা আসলে ঘুরতে যায় সবাই সব সিটির বা যেখানে ঘুরতে যায় একটা করে সুভেনিয়ার কালেকশন করে, মোটামুটি সবাই, এবং আমিও তাদের একজন। ছোট কোথাও গেলেও একদিনের জন্য 2 দিনের জন্য গেলেও ট্রাই করি একটা ছোট্ট সুভেনিয়ার কালেক্ট করার, সো দ্যাট আই ক্যান সেভ ইট অ্যাজ এ মেমোরি। আর এই যে সুভেনিয়ার দেখে যে চকলেট নিয়ে ফেললাম একটা পোজ দেওয়ার জন্য, খাওয়ার জন্য অফকোর্স। তো ওইটা হচ্ছে, এটা একটা ফুড কোর্ট ব্যানফ সিটিতে, এটা ফুড কোর্ট এবং বেশ বড়। তো আমরা হচ্ছে ফুড কোর্টটা ঘুরে দেখে আমরা ওখান থেকে হচ্ছে শর্মা হাউসে গিয়েছিলাম এবং শর্মাটা এত 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 মজা ছিল, লাইক ওয়ান অফ দ্য বেস্ট শর্মা আই হ্যাভ এভার হ্যাড। আমার প্লেসটার স্পেসিফিক নাম মনে নেই, বাট খুবই ইয়াম্মি ছিল, খুবই ইয়াম্মি। তো তারপরে এই যে এখানে গেলাম, এটা হচ্ছে মোরাইন লেক, সোফার আই নো যেটা হচ্ছে লেক মোরাইন এবং অর লেক লুই, ওয়ান অফ দেম, আই নিড টু ডাবল কনফার্ম। এবং এটা ফুললি ফ্রোজেন, লাইক ফুললি ফ্রোজেন। এটা সাধারণত সবাই যে পানিটা দেখতে চায়, যে গ্রিন অর ব্লু পানিটা দেখতে চায়, সেটা দেখতে আমরা গিয়েছিলাম, বাট ইট ওয়াজ ফুললি ফ্রোজেন। তো তারপর একটু ঘুরে ছবি টবি তুলে এই যে ফিরে আসার পালা শুরু হয়ে গেল, কারণ সময় নাই। আর এডমন্টন শহর থেকে ব্যানফে যেতে অলমোস্ট 4 to 5 hours লাগে অল টুগেদার, একটু ছোটোখাটো ব্রেক নিলেও। এবং এই যে মানে সময়টা অনেক অনেক সংক্ষিপ্ত, মানে যেহেতু সময় উইকেন্ড ধরে গিয়েছে, হাতে সময় নেই, সো কি আর করা। যে ফেরার পথে যাত্রা শুরু করে দিলাম ফেরার জন্য। তারপর দিন আমি গিয়েছিলাম আমার একটা কলেজ ফ্রেন্ডের সাথে দেখা করতে এবং সে আমাদেরকে একটা খুবই সুন্দর স্পট বলেছে, সেটা হচ্ছে প্যারিস বুগাটে। খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আমার হাজব্যান্ডের খুবই খুবই ভালো লাগছে, ওদের কালেকশন, লাইক ওদের প্রোডাক্টগুলো খুবই খুবই নাইস, ডিফারেন্ট আইটেমস এবং ডিফারেন্ট টাইপস অফ মাফিন, ডোনাটস অ্যান্ড দেন ক্রোসেন্ট এবং এই যে দেখা যাচ্ছে, ও ইয়াম্মি। And then we tried several items and it's so nice. It's so mouth-watering and tasty. Like, not to mention everyone যে আমার ভিডিও দেখতেছে যারা এডমন্টনে যাবে, প্লিজ ট্রাই দিস ওয়ান প্লিজ। আমি একটু পরে লোগোটা দেখাবো সো ইউ ক্যান রিমেম্বার। এবং ওদের ব্রেডও আছে যেটা ওরা নিজেরা মেক করে অফকোর্স। তো এই যে দেখা যাচ্ছে, that's okay, that's the one, Paris Bagutti. And then this coffee is from Italy, of course, Lavazza, you can see the name. এবং ওখান থেকে আমি চলে গেলাম আমার প্রিয় আপার সাথে দেখা করতে। ইউ ক্যান সি হাউ হ্যাপি আই অ্যাম। এন্ড দেন তার সাথে দেখা করে ঘুরে ফিরে আসার পালা, প্যাক করার পালা। দিন খুব সংক্ষিপ্ত, মানে 2 দিন জাস্ট চোখের পলকেই কেটে যায়। এই যে হেঁটে চলে, এটা হচ্ছে আমার এডমন্টনের প্রিয় একটা জায়গা, এটা হচ্ছে চার্চিল এই জায়গাটার নাম। আমি এডমন্টনে এর আগে 2-3 বার গিয়েছি এবং প্রত্যেকবারই আমি এই জায়গাটায় যাই। সামারে এখানে ওরা ওয়াটার স্প্ল্যাশ শুরু করে, মানে স্প্ল্যাশ অন করে দেয়, খুবই নাইস। তো কি আর করা, দেখে ঘুরে ফিরে তারপর চলে গেলাম ওয়েস্ট এডমন্টন মলে এবং এটা ওয়ান অফ দ্য বিগেস্ট মল ইন নর্থ আমেরিকা। এবং ওরা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেও রাখছে এবং ওরা মেনটেন করে এভরি ইয়ার, ওরা এটার পেছনে মানি ইনভেস্ট করে এবং এটা আপডেটেড হচ্ছে ইয়ার টু ইয়ার। ইটস নট লাইক ওরা একবার করে ফেলছে ডান। ওরা এই যে ছোটো নৌকাগুলো ভাসতেছে, এটা আগের বার আমি দেখি নাই, এবার গিয়ে দেখছি। তো খুবই সুন্দর এই মলটা, শুধু শপিং করা বাদেও মানুষ ঘুরতেও আসে এই মলটাতে দেখার, মানে এই জায়গাগুলো খুব সুন্দর। এবং এখানে ছোট ছোট বোট আছে যেখানে প্যারেন্টসরা ওদের বেবিদেরকে নিয়ে জাস্ট ছোটো একটা রাউন্ড রাইড দিতে পারে। তারপর এই যে চলে আসার পালা প্রায়োরিটি লাইন। আপনারা যারা এডমন্টনে যাওয়া আসা করেন, যারা যেতে চান, আপনারা এই প্রায়োরিটি লাইনের জন্য অনলাইনে YEZ এক্সপ্রেসে চেক ইন করতে পারেন। তাহলে আপনাকে গিয়ে প্রথম যে লাইনটা সিকিউরিটি চেকিংয়ের জন্য, ওই বড় লাইনটা দাঁড়াতে হবে না, সরাসরি আপনি ওটাতে ঢুকে যেতে পারবেন। আর এই যে অ্যাজ ইউজুয়াল লোকাল ফ্লাইটে যেমন হয়, ব্যাগ চেক হবে, ব্যাগ দেখবে ওরা কত বড় কত ছোট। তারপর আর কি, বিদায় ঘন্টা, বিদায়, আবার দেখা হবে, আবার যাবো ইনশাল্লাহ।